ব্রেকফাস্টে লুচির সাথে যদি এরকম নিরামিষ কুমড়োর ছক্কা থাকে তাহলে তো ব্রেকফাস্ট জমেই যাবে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। এবারে কুমড়োর ছক্কা বানাতে গেলে সর্বপ্রথম আমরা নিয়ে নেব একটি কুমড়ো, যেটিকে আপনারা যেরকম খুশি নিতে পারেন। আমি এখানে নিয়েছি কাটা কুমড়ো। আপনাকে দেখিয়ে দেবো কীভাবে কুমড়োর ছালটা ছাড়াতে হয় এবং দেখিয়ে দেবো কয়েকটি টিপস কিভাবে কুমড়োটি সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায়। ছালটি ছাড়ানোর পরে চামচ দিয়ে কুমড়োর মধ্যেখানের অংশটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার কুমড়োটি মাঝ বরাবর কেটে নেব। তারপর এরকম লম্বা করে কেটে নিয়ে 4 টুকরো এবং তারপর ছোট ছোট পিস আমরা এখান থেকে বার করে নেব। এরপর আমি নিয়েছি এখানে 3টি আলু, যেটির খোসা ছাড়িয়ে আগে থেকেই জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার আমি আলুটাকে মাঝ বরাবর কেটে নিয়ে মাঝারি সাইজের পিস করে নেব। এবার আমি বানিয়ে নেব একটি ভাজা মশলা। তার জন্য সর্বপ্রথম গ্যাসটিকে অন করে একটি ননস্টিকের তাওয়া নিয়ে তার মধ্যে ঢেলে দেবো 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা। এগুলিকে ভালোভাবে রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা ধোঁয়া উঠছে। এই ধোঁয়াটা ওঠার পরে এটিকে বন্ধ করে নামিয়ে রেখে দেবো এবং ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে পাউডার বানিয়ে নেব। এবার আমরা বানিয়ে নিচ্ছি একটি পেস্ট, যেখানে থাকছে আদা, কাঁচা লঙ্কা এবং জিরে। তার জন্য আদাটিকে আমরা ছোট ছোট করে কেটে নেব যাতে পেস্ট বানাতে সুবিধা হয়। তারপর বানিয়ে নেব আমরা একটি গুঁড়ো মশলার ঘোল। তার জন্য আমরা নিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুঁড়ো নেব যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এরপর গ্যাসটি অন করে সেখানে একটি ননস্টিকের কড়াই নিয়ে আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবং তেলটি গরম হওয়ার সাথে সাথে যে কুমড়োর পিসগুলো কাটা ছিল সেগুলো এখানে ব্যবহার করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে একদমই কম রাখতে হবে। একটি টিপস মনে রাখবেন, কুমড়ো ভাজতে কখনো কোনো জল বা নুন দেওয়া যাবে না। নুন দিলে ওপরের কুমড়োর অংশটা ভালো করে পেকে যাবে কিন্তু ভেতরের অংশটা একদমই কাঁচা থেকে যাবে। যখন আপনি এরপর বেশি করে ভাজবেন তখন টেক্সচারটা পুরোটা খারাপ হয়ে যাবে। কুমড়োটা 60% পাকা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর করে কুমড়োটা ভাজা হয়ে গেল। তো এবার আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলি ভাজার জন্য আমি এখানে কোনো এক্সট্রা তেল নেব না। কুমড়োগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটি অবশিষ্ট পড়েছিল তাতেই আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। 2-1 মিনিট ভালোভাবে 5 ফোড়নটাকে নাড়িয়ে নেব যাতে ফ্লেভারটা ছেড়ে যায়। এরপর কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটুখানি নাড়িয়ে সামান্য নুন দিয়ে দিলাম যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইখানে একটা টিপস আছে, যেটা হলো একবার ভালো করে নাড়িয়ে নিয়ে সামান্য একটু জলের ছিটা দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনাকে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি খুলে একবার ভালোভাবে নাড়িয়ে নেব এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। তারপর আলুর সাথে এই হিংটি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ভেজানো কাঁচা ছোলা, যেটি আমি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে এই ভেজানো ছোলাগুলো দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। তারপর ভালোভাবে ছোলা এবং নারকোল কোড়াটি আলুর সাথে ভেজে নিচ্ছি। এরপর ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটাটি। এই আদা বাটাটি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার ঘোলটি।
একটু ভালো করে নাড়িয়ে নেব। এখানে কোনো জলের দরকার হবে না, কারণ মশলার ঘোলের মধ্যে অলরেডি অল্প জল দেওয়া আছে। এরপর ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। মশলা রেডি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তার সাথে সাথেই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, যেগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার আলু কুমড়া সব একসাথে কষিয়ে নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা খোলার পর দেখুন আপনারা অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে সবগুলি নাড়িয়ে নেব। তারপর কুমড়ো ছক্কা প্রায় রেডি হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো ওপর থেকে অবশিষ্ট কিছু নারকোলে করা এবং ভাজা মশলাটি, যেটি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো এবং প্লেটিং করে নেবো।